কিভাবে দীর্ঘদিন ধরে আপনার মুখে দুর্গন্ধ রয়েছে সেটা আপনি দূর করবেন। এক্ষেত্রে আমি আপনাদেরকে 3টা ওয়ে শেয়ার করব কিভাবে আপনার মুখের দুর্গন্ধ দূর করবেন। প্রথমে আমরা জানবো যে মুখে দুর্গন্ধ হওয়ার কারণ কি। বেশ কিছু কারণ রয়েছে, যেমন আমরা অনেকেই আছি যে সকালে ব্রাশ করি, রাতে ব্রাশ করি না। যারা নিয়মিত ব্রাশ না করে তাদের দাঁতের চিপাতে ভাত বা খাবার জমে থাকে, সেই খাবারগুলোই দেখা যায় রাতে পচে ব্যাকটেরিয়া হয়ে সেখান থেকে দুর্গন্ধ বের হয়। আবার কিছু কিছু পেশেন্ট রয়েছে দেখবেন যে পানি খুব কম পান করে, খুবই কম পান করে। যারা খুব কম পানি পান করে তাদেরও দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আবার অনেকে দেখবেন ফাঙ্গাল ইনফেকশন মুখে হয়। ফাঙ্গাল ইনফেকশন বলতে মুখে অনেক বেশি সাদা হয়ে গেছে, জিহ্বাতে হতে পারে, ঠোঁটে হতে পারে, ভিতরে হতে পারে। তাদেরকে দেখা যায় যে মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। যাদের গ্যাস্ট্রাইটিস রয়েছে, দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খেতে হয়, একবার গ্যাসের ওষুধ না খেলেই তাদের অনেক বুক জ্বালাপোড়া করে, পেট জ্বালাপোড়া করে, পেটে ব্যথা করে, তাদের কিন্তু মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। এছাড়া যদি আপনার গলাতে টনসিল হয়, টনসিল যদি পেকে যায় তাহলে সেখান থেকে দুর্গন্ধ বেরোতে পারে। এটা কিন্তু ক্রনিক সময়, অল্প দিনের। বা আপনার অনেক পেশেন্ট রয়েছে এরকম দীর্ঘদিন ধরে 2-1 বছর ধরেই তাদের কিন্তু দেখা যায় যে মুখে দুর্গন্ধ হয়ে থাকে, 2-3 বার ব্রাশ করার পরেও দুর্গন্ধ হয়ে থাকে। এটার কারণ এক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে স্টমাকে যদি আলসার থাকে বা দীর্ঘদিনে যদি একটা গ্যাস্ট্রাইটিস থাকে অর্থাৎ ইনফেকশন থাকে, সেই কারণেই কিন্তু এইগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। এখন আসুন ঘরোয়া উপায়ে কিভাবে আমরা দীর্ঘদিনের মুখের দুর্গন্ধ কিভাবে আমরা সরাতে পারি সেই প্রসেসগুলো আমরা এখন জানবো। 1 নম্বর রয়েছে লবঙ্গ। আপনি প্রত্যেকদিন সকালে এবং বিকালে 2-3টা লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে খেতে পারেন, এর রসটা আপনি খেতে পারেন। এক্ষেত্রে দেখবেন আপনার দুর্গন্ধটা চলে যাবে। এছাড়া আপনি 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 1.5 ইঞ্চি পরিমাণ আদা ছেঁচে রস দিয়ে সেটা গরম করে কুলকুশি করতে পারেন, বা এই পানিটা আপনি খেতেও পারেন। এক্ষেত্রে দেখবেন আপনার মুখের দুর্গন্ধটা একেবারেই কমে যাবে। এগুলা ইউজ করার পরেও যদি আপনি দেখেন যে আপনার দুর্গন্ধটা দূর হচ্ছে না মুখের, দেন আপনি বাজারে যে বায়োডিন মাউথ ওয়াশ রয়েছে সেটা আপনি ট্রাই করতে পারেন। 1/2 গ্লাস কুসুম গরম পানির মধ্যে 2-3 চামচ এই বায়োডিন দিয়ে আপনি গার্গল করতে পারেন। এটা কিন্তু খাওয়া যাবে না। এভাবে আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ করতে পারেন, আশা করি ঠিক হয়ে যাবে। তারপরেও যদি দেখেন যে আপনার এই দীর্ঘদিনের দুর্গন্ধ বা হঠাৎ করে মুখে দুর্গন্ধ হওয়া এগুলো অ্যাপ্লাই করার পরেও কমে না, অবশ্যই আপনি একজন ইএনটি ডক্টরের সাথে পরামর্শ করবেন। তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে এই দুর্গন্ধটা হওয়ার বেসিক্যালি কোন কারণটা রয়েছে, কোন কারণ থেকে বা কোন ডিজিজ থেকে এটা হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন 2 বার ব্রাশ করার জন্য, পাশাপাশি হচ্ছে প্রচুর পানি পান করার জন্য, অর্থাৎ যতটুকু পানি প্রয়োজন 2 থেকে 3 লিটার পানি প্রত্যেক দিন পান করতে হবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন।